ভাইরাসে যখন পুরো দুনিয়া ধ্বংস হয়ে গেছে তখনই নিরাপত্তা ঘরের দরজায় করানার এই লোকটি আর সে কাঁদতে কাঁদতে বলে, দয়া করে আমাকে ভিতরে আসতে দাও, আমি মানুষ, আমি মরতে চাই না। ভিতরে থাকা মেয়েটি প্রথমে সন্দেহ করলেও তার কান্না দেখে সে দরজা খুলতে যায়। ঠিক তখনই তার পায়ের ধাক্কায় পানির গ্লাসটা নিচে পড়ে যায়। যখন সে নিচু হয়ে গ্লাসটি তুলতে যায় তখনই সে দেখতে পায় তার হাতে লেগে আছে শুকনো রক্ত। তখনই তার মনে পড়ে সংক্রমিত মানুষরা পানির জন্য পাগল হয়ে যায়। তাই মেয়েটি একটি পরীক্ষা করে আর হাতে থাকা পানিটি আস্তে আস্তে মেঝেতে ঢেলে দেয়। লোকটির চোখ তখনই পানির দিকে ছুটে যায় আর মুখে এক অদ্ভুত বিকৃত ভাব। মেয়েটি সঙ্গে সঙ্গে বুঝে যায় এটা মানুষ না, জম্বি। ধরা পড়ে যাওয়ায় জম্বি তো সেখান থেকে চলে যায় আর রাত্রেবেলায় সে আবার আসে আর এবার সে বলে, ভাই একটু ফোন দরকার। ভিতরে থাকা একটি ছেলে তো দরজা খুলে দিতে যাচ্ছিল, ঠিক তখনই এক মেয়ে ঝাঁপিয়ে তাকে টেনে নেয় আর দরজাটা ধাক্কা মেরে বন্ধ করে দেয়। আর কাছে তখন রক্তমাখা হাতের ছাপ রেখে সেই জম্বি চলে যায়। সবাই তখন বুঝে যায় বাইরে এখন মৃত্যু ঘুরে বেড়াচ্ছে। আর তখনই তাদের নেতা তাদেরকে সতর্ক করে বলল, যতই বিপদ হোক কেউ দরজা খুলবে না। কিন্তু কিছুদিন পরেই খাবার ফুরিয়ে আসে আর এক ধনী লোক টাকার থলে বের করে বলল যে খাবার আনবে এই 10 লাখ টাকা তার। লোভে পরে তো কয়েকজন বেরিয়ে যায় আর এরপরে তারা একটি সুপার মার্কেটে খাবার পায়। কিন্তু এক বোকা লোক নিরাপত্তা ট্যাগ খুলতে ভুলে যায় আর অ্যালার্ম বেজে ওঠে আর চারদিক থেকে জম্বি ছুটে আসে। তারা দৌড়ে অল্পের জন্য বেঁচে যায় আর খাবার ভর্তি গাড়িটা নিয়ে চলে আসে নিরাপদ ঘরের সামনে। কিন্তু দরজা বন্ধ, ভিতরের এক মেয়েটি খুলতে চায় না, কারণ এক ছেলের কপালে ছিল একটু রক্ত। যতই বোঝানো হয় ওটা শুধুমাত্র একটা খোঁচা, কিন্তু সে বিশ্বাস করে না। ঠিক তখনই বাইরে জম্বিদের দল কাছে চলে আসতে শুরু করে আর ভিতরে এক ছোট মেয়ে সাহস করে দরজার সামনে থাকা ঝাড়ুটা সরিয়ে দেয় আর দরজাটা তখনই খুলে যায় আর সবাই দৌড়ে ভিতরে ঢোকে আর দরজাটা বন্ধ করে দেয় ঠিক সময় মতো। আর জম্বিরা তখন গর্জন করে চলে যায় আর তারা বেঁচে যায় আর সাথে পেয়ে যায় অনেকগুলো খাবার।